আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে কোনো দল আসতেই পারে, তাই বলে কি নিষিদ্ধ করা যাবে? তো ঠিক না। আওয়ামী লীগ তো অনেক অপরাধ করেছে, কিন্তু নিষিদ্ধ করেছে। অনেক তো সে কাজও করেছে এই দেশের জন্য। এর আগে কি বিএনপি ছিল না? বিএনপি অনেক অপরাধ তো, বিএনপি আসে নাই, ক্ষমতায় আসে নাই। জামাতে নিষিদ্ধ করেছে, জামাত আবার ক্ষমতায় আসে নাই, আবার সে অংশগ্রহণ করেন না। সব আসতেই পারে, সমস্যা কোথায়? এই দেশে তো কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলে সাধারণ জনগণের উপরে এত তো হ্যাম্পার হতো না, কিছু প্রেশার পড়তো না। না, আপনার মনে হচ্ছে আওয়ামী লীগ আসতে পারে? হ্যাঁ, আসবে, ইনশাল্লাহ আসবেই। সব দলই আসবে, সমস্যা কোথায়? ইলেকশন হবে, বৈধতা হবে, সব দলই অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই আন্দোলন যে হয়েছে, জি জুলাই সনদ দেওয়ার জি কথা, জি। এখন আপনি কি চাচ্ছেন, জুলাই সনদ আগে দেখ নাকি নির্বাচন আগে হোক? জুলাই সনদ তো পরে, নির্বাচন হোক আগে। নির্বাচনটা কেন চাচ্ছেন? নির্বাচন হলে দেশের সবকিছু ভালো থাকবে, দেশ ভালোভাবে চলবে। নির্বাচন ছাড়া তো দেশ ভালো চলতে পারে না। আচ্ছা, জামায়াত ইসলামী বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, জি। আর বিএনপি বলছে যে সবসময় যে নির্বাচন দিয়ে আসছে ওইটাই। এটাও ঠিক। পিয়ার পদ্ধতি হওয়াটাও সঠিক। পিয়ার পদ্ধতি হওয়া মানে জিনিসটা কেউ কোনো চুরি করতে পারবে না, কিছু কিছু করতে পারবে না, সঠিকভাবে সবকিছু হবে। প্রধান উপদেষ্টার এইরকম কথাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, যে সে কিভাবে, তিনি কিভাবে বলতে পারে যে আওয়ামী লীগ আবার আসতে পারে। আমরা আওয়ামী লীগকে চাই না, চাই না, চাই না। আমরা আওয়ামী লীগের প্রশ্নে আমরা একমত। আমরা চাই না যে আওয়ামী লীগ কোনোভাবেই দ্বিতীয়ভাবে আমাদের বাংলাদেশে এসে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক। আমরা তো আওয়ামী লীগের প্রশ্নে সবাই একমত যে আমরা কখনো তা চাই না যে তারা কখনো ফিরে আসুক। যেহেতু আমাদের এই ২,০০০ শিক্ষার্থী এবং যারা হচ্ছে শ্রমজীবী, তাদের লাশের উপর দিয়ে আমরা কিভাবে যে আমাদের প্রধান উপদেষ্টা বলে যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এটা আমাদের ধারণার বাইরে। উনি হয়তো ভুলে গেছে যে উনি কার কার রক্তের উপর দাঁড়িয়ে এখন এই চেয়ারটার মধ্যে ওন করতেছে। উনি যদি এটা ধাবিত করতো যে না, আমার এই ২,০০০ শহীদের রক্তের বিনিময়ে আমি আজকে এই জায়গায় আসছি, আমাদের তাদেরকে বিচার করা লাগবে, সংস্কার করা লাগবে, দেন হচ্ছে নির্বাচন। উনি তো নির্বাচন নির্বাচন নিয়ে কথা বলতেছে। তো এটা আমরা আউটসাইডে রাখতেছি যে হোক, যদি একটা সুষ্ঠু নির্বাচন, আমরা এটা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যেহেতু আমার দাবিতে হইলো, আমাদের অলরেডি জাহাঙ্গীরনগরে হয়েছিল, তো আমি চাচ্ছি এরকম নির্বাচন হোক, এটা ডাজ নট ম্যাটার। বাট হচ্ছে আওয়ামী লীগ আসবে ফিরে, আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারে, এইটা কথা বলা আমি মনে করি না ওনার একমত। মানে আমি এটা ওনার সাথে একমত না। ওটা পুরোপুরি ভুল ব্যাখ্যা দিচ্ছে যে আওয়ামী লীগ ফিরে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবাই একমত। আমরা চাই না যে আওয়ামী লীগ দ্বিতীয় করে আবার বাংলাদেশের কোনো রাজনৈতিক কার্যক্রম বা হচ্ছে নিষিদ্ধ সংগঠন হিসেবে থাকার বেস্ট। ওরা কেমন যেন কোনোভাবে আমাদের এই দেশ, স্বাধীন দেশে ওরা ফিরে আসতে না পারে। আমার মতামত হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ ১৬ বছর শাসন করছিল এবং কিভাবে মানুষকে বৈষম্য করছে, শিক্ষার্থীদের উপর কিভাবে গুম করছে, গণতান্ত্রিক যে অধিকার ওইটা যেহেতু ওরা নিষিদ্ধ করছে এবং ওরা একচেটিয়াভাবে বৈষম্য করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ভবিষ্যতে ওরা যাতে ক্ষমতা না আসে এবং আইনের জটিলতা দেখে তাদেরকে নিষিদ্ধ করা আমার মতামত। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু প্রধান উপদেষ্টা বলতেছে যে তাদের নিষিদ্ধ না করে ওদেরকে চলমান রাখতে হবে, এরকম একটা সম্ভাবনা যেটা মন্তব্য করছে, এটার মন্তব্য আমার হচ্ছে যে যেহেতু ওরা যে বিভিন্ন গুম করছে, বিভিন্ন যে ওরা মানুষকে গুম করছে, হত্যা করছে, এগুলা বিচার হওয়ার পরে যদি আসে তাহলে সেটা হচ্ছে যে অন্য বিষয়। এখন ওরা যেহেতু হত্যা করছে, গুম করছে, এগুলোর কোনো তো বিচারই হয় নাই। এখন বিচার না করে যদি ওইটা আনে তাহলে এটা বাংলাদেশ সাগরিক শিক্ষার্থী নাগরিক দীর্ঘ যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এটা সম্পূর্ণ ব্যর্থ হবে আমার ধারণা।